আচ্ছা, আপনাদের সাথে আমি আজকে একটা আমার চাইল্ডহুডের কোর একটা মেমোরি একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে এই মনিটরটা। এবং এটার সাথে আমার চাইল্ডহুডের একদম শুরু থেকে মানে ধরেন স্কুল লাইফের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এত গভীরভাবে জড়ায় আছে যে এটা মানে খুবই নস্টালজিক আমার একটা মেমোরি। সো মোটামুটি বাসায় গুছাইতেছিলাম, তার মধ্যে এই মনিটরটা আমি পাওয়া যাই এবং এটা দেখে আমার মানে ফার্স্ট থট যেটা আসে সেটা হচ্ছে, আপনাদেরকে বলি যে এখানে কোনো এক জায়গায় যেহেতু স্যামসাং এর মনিটর, স্যামসাং কত সাল থেকে মনিটর বানিয়ে কিছু একটা সিলস লিখে ইনফরমেশন দেওয়া ছিল। আমি ভাই এতটা বুদ্ধ, আমি স্টিল বুদ্ধ, এতটা বুদ্ধ ছিলাম যে আমি সিলসকে সায়েন্স পড়তাম। এবং আমার যে ছোট বোন ছিল ওরে আমি একটু ভাব দেখানোর জন্য এগুলো বুঝাতাম, হ্যাঁ এটা সায়েন্স, এরকম ভাবি যায়, এরকম যতটুকু আমার মেমোরি আসে। সো মনিটরটা একদম বেসিক স্যামসাং এর সিআরটি মনিটর, সম্ভবত 14 বা 15 ইঞ্চি হবে, সিঙ্কমাস্টার 793DF, একদম বেসিক। বাট এটা যে কতটুকু ইম্প্যাক্টফুল ছিল আমার জীবনে, এটা আমি আপনাদেরকে আরেকটা স্টোরি দেবো চাই। যে একবার কি হয়েছে, সম্ভবত 6, 7 বা 8 এরকম ক্লাসে হবে, এই মনিটরের সাথে যেটা হয়তো প্রথমে একটা সিপিইউ ছিল। সিপিইউটা বাবা অফিসের কাজে পরে নিয়েছে, আমি ভাই বাচ্চা মানুষ, আমি বুঝতাম না। আমি মনে করি যে সিপিইউ ছাড়াই হয়তো মনিটর চলে। তো সিপিইউর সাথে আমাদের একটা টিভি কার্ড থাকতো, টিভি কার্ডের সাথে ডিশের লাইন থাকতো, সেটা নিয়ে আমরা এটাতে টিভি দেখতাম। এবং সেটার এক্সপিরিয়েন্স ভাই, আমার এখন হচ্ছে ধরেন পিসি আছে, ম্যাকবুক আছে, বাট এইটা থেকে যে আমার কোর মেমোরি গুলো ছিল, যে লাইক পুরান ক্রিকেট ম্যাচ গুলা দেখা বা পুরান যে বলিউডের মুভিগুলা দেখা, আমি হ্যারি পটার দেখতাম ছোটবেলায় নাকি অনেক। এই যে ছোট ছোট কোর মেমোরি গুলা, এইগুলা ভাই ইররিপ্লেসেবল। তো যেটা বলতেছিলাম, একবার কি হয়েছে মানে এটা আমার এত মনের কাছাকাছি, একবার সামহাও টিভি কার্ডটা নষ্ট হয়ে গেছে, বা বাবা পরীক্ষার অজুহাত দিয়ে টিভি কার্ডটা খুলে রাখছে যে টিভি দেখতে দেওয়া হবে না, পরীক্ষার ফলাফল খারাপ হবে। আমার ভাই এমনই হয়েছে, আমার ওই দিন নাকি জ্বর চলে আসছে এবং 2 দিনের মতো মোটামুটি ঝামেলা ছিল, আমার জ্বরটা ছিল। যেই মুহূর্তে এটা ঠিক হয়ে গেছে, আমার জ্বর ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে এই যে ছোট ছোট স্টোরি গুলো আপনার লাইফে, মানে আমি কি বলবো যে হ্যারি পটার কি দেখছি আমার এটা মনে নাই, ক্রিকেট যে আমি দেখছি এটা আমার অনেক ভালো করে মনে আছে, বা বলিউডের মুভি টুভি ধরেন ছোটখাটো, তখন হচ্ছে ধরেন ধুমের মুভিগুলা বা ক্রিস যে শুরুর দিকে ছিল, শুরুর দিকে যে হাইপওয়ালা মুভিগুলা ছিল, আমি এক্সাক্ট সাল বলতে পারবো না, বাট ধরেন 2010 থেকে 15 মধ্যে 12, 13, 14 এরকম হবে, বা আরো আগের হতে পারে। ক্রিস সম্ভবত 2008 ওই তো ওই মানে রেঞ্জে, মানে ক্লাস 1 থেকে 7, 8, 9 পর্যন্ত যতটুকু আমার স্মৃতি মনে আছে, একটা কোর মেমোরি হয়ে আছে। মানে এন্টারটেইনমেন্ট যদি আমি বলি, এন্টারটেইনমেন্টের একটা বাক্স ছিল আমার কাছে, এটা লিটারালি। মানে আমি মনে করেন আমাদের বাসায় যখন প্রথমে একদম শুরুবেলায় যখন আমরা ঢাকায় এসেছি, তখন যখন আমাদের এরকম টিভি টিভি ছিল না, আমরা পাশে পাশে জানালা দিয়ে টিভি দেখতাম। তারপরে বাবা এটা আনছে এবং এইটার সাথে মানে এইটা যতদিন ছিল এটার সাথে আমি গ্রো হয়েছি। মানে আমার বড়বেলা বা ছোটবেলার একটা ভালো অংশ কাটছে। যে এটা যত টেকনোলজি বলেন বা টিভির চ্যানেলগুলো, যে প্রথম এইচডি চ্যানেলগুলা বা কার্টুন নেটওয়ার্ক তখন চলতো, নিকলোডিয়ান ছিল, আমার মনে আছে যে ডিজনি এক্সডি, নিকলোডিয়ান সম্ভবত ডিজনি এক্সডিতে রূপান্তর হয়েছিল। ওই টাইমে যেটা হয়েছে, আমি বাসায় মানে ওইটা টিভিতে আমি দেখছি যে চেঞ্জ হবে, অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, এটা দেখা বা পেপার কাটিং এ দেখছি, ওটা দেখলাম ডিজনি যে ওয়াই ওরা এমনি লিখতো, ওইটা আমি বুঝতাম না, আমি ভাবতাম ওটা পি। আমি ডিজনি লেখা মানে ডিজনি এক্স লেখা ছোটখাটো একটা পেন্সিল স্কেচ করে বা এরকম হাতের কাছে যে রং টং ছিল ওগুলোতে সুন্দর করে একটা বানিয়েছিলাম, আমার কাছে খুব সুন্দর লাগছিল। এইরকম ছিল ছোটখাটো মেমোরি, এরকম অসংখ্য মেমোরি আমি হয়তো অন্যদিন বলতে পারবো। বাট দ্য ফ্যাক্ট ইজ যে এটা এখনো জিন্দা আছে, আই হোপ জিন্দা আছে, আমি চেষ্টা করবো এটা প্লাগ ইন করে চালানোর, আপনাদেরকে হয়তো দেখানোর। এটা যে এখনো আছে আমার কাছে এবং চোখের সামনে, এটা ভাই একটা মানে জীবন্ত একটা নস্টালজিয়া। সো বেসিক্যালি যেটা হয়েছে, এটা অন্তিম যাত্রাতে চলে আসি। যে যখন আমি ক্লাস 9, 10 এসএসসি পরীক্ষার আগে, যে তখন হচ্ছে টিভি কার্ডটা বাবা একদম পার্মানেন্টলি ব্যান করে দেয়, যে টিভি কার্ডে আর টিভি দেখা যাবে না এরকম। সো তারপরে ও আর ফিরে আসে না। তারপরে বাসায় একটা পুরাতন ল্যাপটপ ছিল, ওয়াইফাই রাউটার চলে আসে, সেখানে আমরা আইপিটিভি গুলো স্ট্রিম করতাম বা ইউটিউবে দেখতাম, যে তখন আমি চাইলেই যে কোনো কন্টেন্ট কনজিউম করতে পারতেছি, স্পিড বাড়ায় দেখতে পারতেছি, তখন আর টিভি দেখে। আস্তে আস্তে মনে করেন পার্সোনাল কম্পিউটার কিনলাম, ডেস্কটপ কিনলাম, তারপরে মোবাইল গুলা অ্যাভেলেবল হইলো। মোবাইল নিয়ে আরেকদিন বলবো যে আমি এখন যে মোবাইলটা দিয়ে রেকর্ড করতেছি, পিক্সেল 4 XL, এটা সহ আমি আমার মোটামুটি মোবাইলের স্মৃতি এগুলো নিয়ে হয়তো আরেকদিন বলবো।
মানে গ্যাজেট বা প্রযুক্তি নিয়ে আমার যে আগ্রহ তার একটা কোর পার্ট হচ্ছে একটা হচ্ছে এই মোবাইল, আর একটা হচ্ছে এরকম মনে করেন একটা ডাব্বা টাইপ কম্পিউটার যাই বলেন। সো এগুলা খুবই আমার মানে স্মৃতির আমার খুব কাছে, আমার মনে খুব কাছের জিনিসপত্র এইসব অবজেক্ট। সো বেসিক্যালি যেটা হয়েছে আস্তে আস্তে টেকনোলজি যতই হয়েছে, যেটা বললাম যে হয়তো টিভি শোর যেমন রেগুলেশন হয়েছে, টিভি থেকে আমরা কম্পিউটারে মুভ করছি, আইপিটিভিতে মুভ করছি, আমরা অনলাইন কন্টেন্ট কনজিউম করতেছি, আমিও ওই ধারায় চলে আসছি। বাট স্টিল আমার কাছে মনে হয় এটা মানে সারা জীবন আমার কাছে মেমোরি মনে রাখার জন্য, যে এখন যে ট্রেন্ডটা চলতেছে যে 2026 2016 যে 10 বছর আগে আমি কইছিলাম, আমি আমাকে মানে কল্পনা করতে পারি, ইমাজিন করতে পারি যে 10 বছর আগে ইব্রাহিম হাসান এরকম একটা টিভি স্ক্রিনে বোধ হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।